নূহের মহাপ্লাবন বিষয়টি কুরআনের আয়াত ধরে শব্দ শব্দ ওয়ার্ড টু ওয়ার্ড ভাষাগত ব্যাখ্যার মাধ্যমে ব্যাখ্যা দিচ্ছি। তবে কুরআনের ভেতরের ভাষা ও ব্যাকরণেই সীমাবদ্ধ থেকে কোনো বাইবেলীয় বা কল্পনামূলক উপাদান যোগ না করে। নূহের মহাপ্লাবন কুরআনের শব্দভিত্তিক ব্যাখ্যা। নূহের মহাপ্লাবন বোঝাতে মূলত এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, যেমন তৌফান অর্থাৎ সর্বগ্রাসী বিপর্যয়, বিপর্যস্ত বাস্তবতা। এই শব্দটি শুধুমাত্র জল হতে হবে এটা বাধ্যতামূলক নয়। জল বা পানি শব্দটি কুরআনে এসেছে মা অর্থাৎ পানি, কিন্তু কুরআনে মা সবসময় ভৌত পানি নয়। যেমন ২১ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে আছে, সব কিছুর জীবনদায়ী উপাদান হল পানি বা জীবনদায়ী উৎস। নূহের ঘটনায় গুরুত্বপূর্ণ সূরা হুদ ১১, ৩৬ নম্বর আয়াত, তোমার সমাজ থেকে আর কেউ বিশ্বাস করবে না। এখানে কোনো বন্যার কথা বলা নেই, বরং মানসিক ও নৈতিক অচলাবস্থা বোঝানো হচ্ছে। এখানে নৈতিকতার কথা বলা হয়েছে। নৌকা অর্থে ব্যবহৃত শব্দ ফুলক অর্থাৎ চলমান মাধ্যম, রক্ষা পাওয়ার কাঠামো, বহলকারী ব্যবস্থা। এটা বাধ্যতামূলকভাবে কাঠের নৌকা নয়। পানি ফেটে পড়ার ব্যবস্থা। সূরা হুদ ১১, ৪৪ নম্বর আয়াতে আছে, তন্নুর উথলে ওঠা অর্থাৎ সমাজের অভ্যন্তরীণ বিস্ফোরণ বিন্দু। আকাশ থেকে পানি, উপরের কর্তৃত্ব ব্যবস্থা ও নিচের সামাজিক ভিত্তি দুটোই ভেঙে পড়া। এটি ভাষাগতভাবে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক বিপর্যয় বোঝানো হচ্ছে। পুত্র ডুবে যাওয়া। সূরা হুদ ১১, ৪৩ নম্বর আয়াত, নূহের পুত্র বলেছিল, আমি এমন পাহাড়ে আশ্রয় নেব যে আমাকে রক্ষা করবে। পাহাড় এখানে ক্ষমতা, সামাজিক শক্তি, গোত্র, নিরাপত্তা ব্যবস্থা। তার বিশ্বাস ছিল ক্ষমতা তাকে বাঁচাবে। কিন্তু আয়াত বলে, আজ আল্লাহর বিধান থেকে কোনো রক্ষা নেই। ডুবে যাওয়া শব্দটির মূল হল গারাক অর্থাৎ ডুবে যাওয়া, আচ্ছন্ন হওয়া, হারিয়ে যাওয়া। এটা শুধুমাত্র পানিতে ডোবা নয়, গুনাহে ডুবে যাওয়া, বিভ্রান্তিতে ডুবে যাওয়া, অহংকারে ডুবে যাওয়া। প্লাবনের পর বলা হয়েছে, হে ভূমি তোমার পানি গিলে নাও, অর্থাৎ সংকট থেমে গেল, অস্থিরতা শেষ, সমাজ স্থিত হল। এটি ভাষাগতভাবে সংস্কার ও পুনর্গঠনের ইঙ্গিত। কুরআনের ভাষায় নূহের কাহিনী কোনো রূপকথা নয়, আবার আধুনিক বৈজ্ঞানিক গ্লোবাল ফ্লাড থিওরিও নয়। এটি এক নৈতিক সামাজিক ধ্বংস ও পুনর্জাগরণের বর্ণনা, যা প্রত্যেক যুগে ঘটতে পারে। কুরআন ইতিহাস নয়, হেদায়েত, কাহিনী নয়, চেতনা।